আসসালামু আলাইকুম। টপিক স্টাডি ইন বাংলায় আমি সাথী আছি আপনাদের সাথে। গত ডিসেম্বরে টপিকের রেজাল্ট হয়, আপনারা সবাই জানেন। তো আল্লাহর রহমতে আমার টপিক লেভেল 3 আসে। ইনশাল্লাহ আবারও এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। তো আমি চাচ্ছি টপিক বিষয়ে গ্রামার, ভোকাবুলারি, রাইটিং এগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি গ্রামার, রিউল থেন্দে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা যে গ্রামারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিউল থেন্দে। তো রিউল থেন্দে গ্রামারটা আলোচনা করার আগে আমি এর অর্থটা সম্পর্কে আমি বলি যে রিউল থেন্দে অর্থ হচ্ছে কোনো কিছুর ভবিষ্যৎ অনুমান বা সম্ভাব্য অনুমান। ভবিষ্যতে কোনো কিছু ঘটতে পারে সেটা আগে থেকে অনুমান করা। এটাই হচ্ছে রিউল থেন্দে। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো এই এক্সাম্পলটা দেখি এখানে কি বলা আছে। তো গা ফারামি মানি বনেও বাতাস অনেক বইছে ফারামি ফুলমিয়ন ছুল থেন্দে তাতে থাকে ইপকো খানুনকে চোখে সয়। ফারামি ফুলমিয়ন ছুল থেন্দে মানে বাতাস অনেক বইলে ঠান্ডা লাগতে পারে, তাতে থাকে ইপকো খানুনকে চোখে সয় মানে গরম কাপড় পরে যাওয়াটা ভালো। এখন বাতাস বইছে, পরবর্তীতে হচ্ছে ঠান্ডা আরও বেশি হতে পারে, লাগতে পারে, তার কারণে হচ্ছে আমাদের গরম কাপড় পরাটা উচিত, সেটাই এখানে বুঝিয়েছে। এর পরের এক্সাম্পলে কি বলেছে, ঐমিশিকা অনুল থংসাং হয়ে উন্দেও শুনলাম ঐমিশি আজকের পুনর্মিলনী অনুষ্ঠানে আসছে 모르겠어요. 벌써 초대장을 받았을 텐데 연락이 없네요. মানে 모르겠어요 মানে আমি সঠিক জানি না, 벌써 초대장을 받았을 텐데 মানে ইতিমধ্যে তিনি নিমন্ত্রণপত্র গ্রহণ হয়তো পেয়েছেন, 연락이 없네요 ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা, এখানে মনববুল আরাবুলকায়ও মানে এখানে আমরা এই রিউল থেন্ডের কি অর্থ বুঝিয়েছে সেটাই এখানে উল্লেখ করা আছে। আমি আগেই বলেছি রিউল থেন্ডের অর্থ হচ্ছে কি ভবিষ্যৎ বা সম্ভাব্য অনুমান। আচ্ছা, এখানে হচ্ছে রিউল থেন্ডের কিছু গঠন দেওয়া আছে অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে। অ্যাডজেক্টিভ খাগো হিনজে মানে হচ্ছে কি পাস্ট এবং বর্তমানের ক্ষেত্রে কিভাবে রিউল থেন্দে ব্যবহার হয়। তো পাস্টের ক্ষেত্রে হচ্ছে আছুর অসুল থেন্দে, হিয়ঞ্জের ক্ষেত্রে শুধু রিউল থেন্দে। তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে যেমন ঝাগদা, মগদা, তো ঝাগদার ক্ষেত্রে যদি আমি পাস্টের কথা বলি তাহলে এখানে কি আছে ঝাগল থেন্দে, মগসুল থেন্দে। আবার যদি বর্তমান হয় তাহলে কি হবে ঝাগল থেন্দে, মগল থেন্দে। আবার নাউনের ক্ষেত্রে পাস্ট টেন্সে কি হবে ইয়াসুল থেন্দে, ই অসুল থেন্দে। আবার বর্তমানের ক্ষেত্রে ইল থেন্দে। তো এখানে কি হয়েছে ফোজা ইদা, হাকসেন ইদা। আচ্ছা, ফোজা ইদা এবং হাকসেন ইদার ক্ষেত্রে পাস্ট ফর্মে রিউল থেন্দে কীভাবে ব্যবহার করেছে ফোজা ইয়সুল থেন্দে, হাকসেন ইয়সুল থেন্দে। আবার বর্তমানের ক্ষেত্রে কি হয়েছে ফোজা ইল থেন্দে, হাকসেন ইল থেন্দে। আচ্ছা, এখানে দুইটা গ্রামার দেখানো যাচ্ছে, একটা হচ্ছে নিউন্দে বা নুন্দে আর একটা হচ্ছে রিউল থেন্দে। নুন্দে এবং রিউল থেন্দের মধ্যে পার্থক্য বা তুলনা বুঝাইছে এখানে। আচ্ছা, কি পার্থক্য বা সেটা আমরা দেখি। এখানে বলা হয়েছে ছিকুম ফিকা অনন্দে উসানুল খাজুগো গাছেও মানে কি এখন বৃষ্টি হচ্ছে, ছাতাটা সাথে নিয়ে যান। আচ্ছা, নুন্দে বা এখানে কি বুঝিয়েছে বর্তমান পরিস্থিতিকে বুঝিয়েছে। এরপরে রিউল থেন্দের কি বলেছে ওহুয়ে ফিকা উল থেন্দে উসানুর খাজগো গাছেও মানে বিকালে বৃষ্টি হতে পারে, ছাতাটা সাথে নিয়ে যান। এখানে কি মানে বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে হতে পারে, যেমন আকাশ মেঘলা হয়ে আছে, সে ভেবে হচ্ছে আপনি দেখছেন যে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, সেজন্য আমার নিরাপত্তার জন্য আমি ছাতাটা সাথে নিতে পারি। সেক্ষেত্রে কি যে ফিকা উল থেন্দে ভবিষ্যতেই আমি অনুমান করে ফেলছি যে বৃষ্টি আসতে পারে, তো ছাতাটা সাথে নিয়ে যান। তো নুন্দে এবং রিউল থেন্দের মধ্যে পার্থক্য হচ্ছে কি যে নুন্দে বর্তমান পরিস্থিতিকে বোঝায় আর রিউল থেন্দে হচ্ছে ভবিষ্যৎ অনুমানটাকে বোঝায়।
এরপরে কি ধেওয়ারুল মান্দুরো বুলকায়ো। আচ্ছা, ধেওয়ারুল মান্দুরো বুলকায়োতে এখানে কি বলেছে, এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে। কি উদাহরণ দিয়ে দিয়েছে? কফি হানচান জুসিলেও, মানে আপনি কি আমাকে 1 কাপ কফি দিতে পারেন? তো এখানে কি বলেছে, ঝিগুম কফিরুল মাসিমিয়ন মানি আনুল থেন্দে উরুল ধুসেও, মানে এখন কফি খেলে আপনার ঘুম হয়তো আসবে না বা আপনার ঘুম না আসতে পারে, তাই আপনি কি দুধ খান। এরপরে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এই যে রিউল থেন্দে, এই রিউল থেন্দে গ্রামার ব্যবহার করে আমাকে সেন্টেন্স গঠন করতে হবে। আচ্ছা, প্রথমটি তো এভাবে দেখিয়ে দিয়েছে যে কিভাবে হচ্ছে আমি এই গ্রামার প্যাটার্ন ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করব। যেমন এখানে প্রথম লাইনটি আবার দেওয়া আছে, কফি হানজান জুসিদা, আবার চিকুম কপিরুল মাসিমিয়ন ছামি আনোদা বা উরুল মাসিদা। আচ্ছা, এটা তো প্রথমে দেওয়াই আছে। এর পরের সেন্টেন্সটা কি দেওয়া আছে, যে জুমারে ভেগা জমে খাচ্ছি খাদা। এরপরে কি আছে, ছে সেল জুঙিরা সারামি মান্থা বা থাউমে খাজা। আচ্ছা, এটা এখন আমাকে এই রিয়েল থেন্দে গ্রামার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো সেটা আমি কিভাবে করব, যে জুমারে ভেগা জমে খাচ্ছি খাদা, সেটা আমাকে কি করতে হবে, জুমারে ভেগা জমে খাচ্ছি খাল্লেও বা খাচ্ছি খাসিল্লেও। তো পরের সেন্টেন্সটা আমি কি করব, যে সেল জুঙিরা সারামি মানুল থেন্দে, সারামি মানুল থেন্দে থাওমে খাজা। সেঙ্গেল জুঙিরা মানে কি, মানে একটি দোকানে বিক্রির সময় অনেক ভিড় হচ্ছে বা ওখানে বিক্রি হচ্ছে, সেখানে অনেক মানুষ থাকতে পারে, তাই তুমি পরে যাও বা আমরা পরে যাই। এরপরে কি বলেছে, মিজুখাল ওয়াঙ্গোয়া নারুল ভোরকাদা। পরের সেন্টেন্স কি, খু মিজুখরুন ভলসকুন্নান্দা থারুন খুংইউনুল ভোজা। আচ্ছা, এটা যদি আমি রিউল থেন্দে দিয়ে সেন্টেন্স মেক করি তাহলে কী হবে, মিজুখরুল ওয়াঙ্গোয়া নারুল ভোরো খাসিল্লেও, মানে মিউজিক্যাল ওয়াং এবং না নামে যে একটা মিউজিক্যাল শো আছে, সেটা কি আমরা একসাথে দেখতে যেতে পারি। খু মিউজিক্যাল ভলস কুন্নাসুল থেন্দেও বা কুন্নাসুল থেন্দে থারুন খুংইউনুল ভোজা। কি বলেছে, যে ওই মিউজিক্যাল শোটা ইতিমধ্যেই হয়তো শেষ হয়ে গেছে, তাই আমরা অন্য কিছু দেখি চলো। আচ্ছা, এরপরে সেম একইভাবে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং এই যে উদাহরণ একটি দেওয়া আছে, তবে এখানে উদাহরণটা কি, যে সেন্টেন্সের শেষে উলথেন্দে বসবে। হ্যাঁ, সেন্টেন্সের শেষে উলথেন্দে যে প্যাটার্নটা আছে, ওই প্যাটার্নই হচ্ছে আমাকে এখানে সেন্টেন্স মেক করবে। তাহলে হচ্ছে আপনারা নিজেরাই কমেন্ট বক্সে লিখে দিন যে এই সেন্টেন্সগুলো কিভাবে গঠন হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।